ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে বান্দারগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পমান, কিয়ামতের কম্পন এটা শাইউন আযীম, খুবই বড় ভীতকর অবস্থা তৈরি করবে, বড় একটি ভয়াবহ অবস্থা তৈরি করবে। শাইউন আযীম, একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم، يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا، ويلجمهم حتى يبلغ آذانهم، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি, অনত শিরে সুজুদ পেশ করছি যে মহারব্বুল ইজ্জত জাল্লা শানু আমাদেরকে তার প্রিয়তম ইবাদত জুমার নামাজ পালনার্থে সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, রোগ শোক থেকে আমাদেরকে শেফা দান করেছেন, তার কুদরতি কদমে সিজদাদানে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে ইবাদতের জন্য কবুল করেছেন, মনোনীত করেছেন, সেজন্য সকল অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 10ই সফর 1446 হিজরি সন, পহেলা ভাদ্র 1431 বঙ্গাব্দ ও 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, বিষয়টি হচ্ছে কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবেন যে 7 শ্রেণীর মানুষ। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবেন যে 7 শ্রেণীর মানুষ, তাদের সম্পর্কে আজকে আলোচনা হবে। প্রিয় সুধী, কিয়ামত শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পুনরুত্থান, শেষ বিচারের দিন, ডোমস ডে। আর কিয়ামতের দিন যেহেতু বিচার কার্য হওয়ার আগ পর্যন্ত মানুষ সেখানে অবস্থান করবে, অপেক্ষমান থাকবে, বিচার কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে দণ্ডায়মান থাকবে, জন্য কিয়ামতের দিনকে কিয়ামত বলা হয়। পাশাপাশি কিয়ামতের দিন যেই দিবসে বিচার কার্য সম্পাদন করা হবে, এই দিনটি হবে অত্যন্ত বিভীষিকাময়, খুবই ভীতিকর, খুবই ভয়ানক একটি অবস্থা মানুষের মাঝে বিরাজ করবে। এবং এই দিনটি মানুষের কষ্টের তারতম্যের কারণে কারো কারো কাছে মনে হবে একটা দিন 1000 দিনের সমান, আবার কারো কারো কাছে মনে হবে একটা দিন 50,000 দিনের সমান। এটা মানুষের কষ্টের কারণে, মানুষের শাস্তির তারতম্যের কারণে কি হবে, এই দিনটা মানুষের কাছে এত দীর্ঘায়িত মনে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনটি যে আমাদের মানুষের গণনায় এত দীর্ঘ হবে এ সম্পর্কে রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারার সূরা হামিম সাজদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যেই সাল গণনা করো, তোমরা যেই দিবস গণনা করো, সেই দিবস হিসাবে কিয়ামতের দিনটা হবে 1000 দিনের সমান। আমরা স্বাভাবিকভাবে যেভাবে কি করি, দিন গণনা করি, এই হিসাবে কিয়ামতের দিন কতটুকু হবে জোরে বলি, 1000 দিনের সমান। অপর এক জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারার সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। যে কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান। মুফাসসিরিন ইকরাম এখানে যে তাফসীর করেছেন, তাফসীরের সারমর্ম হচ্ছে যেটা মানুষের পাপের কারণে, পাপের শাস্তির কারণে, মানুষের ভয়াবহতার কারণে কারো কারো কাছে এই দিনটি 1000 দিনের সমপরিমাণ মনে হবে, আবার কারো কারো কাছে এই দিনটি তাদের শাস্তি, তাদের বিভীষিকাময় অবস্থার যে একটা তৈরি হবে, প্রেক্ষাপট তৈরি হবে, এই কারণে কারো কারো কাছে কি মনে হবে, এই একটা দিনকে 50,000 দিনের সমপরিমাণ মনে হবে। আর এই কিয়ামতের দিন এটা খুবই ভয়ানক একটি দিন হবে এবং এতটাই কম্পমান একটা অবস্থা তৈরি হবে যে কম্পমান অবস্থাটা মানুষ কখনো সহ্য করতে পারবে না, মানুষের সহ্যের সীমার বাহিরে চলে যাবে।
এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হাজের 1 নম্বর ও 2 নম্বর আয়াত 17 নম্বর পারার সূরাতুল হাজের প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থার কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদারগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের কম্পমান, কিয়ামতের কম্পন এটা শাইউন আযীম, খুবই বড় ভীতকর অবস্থার তৈরি করবে, বড় একটি ভয়াবহ অবস্থার তৈরি করবে। শাইউন আযীম, একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে কিয়ামতের কম্পমান অবস্থাটা। আর এই মানুষ যখন কিয়ামতের কম্পমান অবস্থা অবলম্বন করবে তখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরাতুল হাজের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, যখন তারা কিয়ামতের ওই বিভীষিকাময় কম্পমান অবস্থা দেখবে তখন ওই সময় যত ধাত্রী আছে যারা নিজেদের সন্তানকে দুধ পান করিয়েছে এমন প্রত্যেক স্তন্য ধাত্রী তার সন্তানের কথা ভুলে যাবে। সবাই কি করবে? সন্তানের কথা ভুলে যাবে। এবং যারা নিজেদের সন্তান রেখেছে, তাদেরকে দুধ পান করিয়েছে, এই দুধ পান করানো সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং যারা গর্ভবতী আছে সকলে গর্ভপাত করে ফেলবে। গর্ভের সময় হয়নি কিন্তু কিয়ামতের ভীতকর অবস্থা থেকে সবাই কি করবে? গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আপনি মানুষদেরকে দেখবেন মাতাল অবস্থায় তারা অবস্থান করছে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কিনা মাতাল না, তারা কিনা, তারা মাতাল নয়, তারা মাতাল নয়, কিন্তু আপনি তাদেরকে মাতাল অবস্থায় দেখবেন। এই সব কিছুর কারণ হচ্ছে ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে সকলের মাঝে আতঙ্ক বিরাজ করবে। সকলের মাঝে কি করবে? এমন আতঙ্ক, এত ভয় বিরাজ করবে যে মানুষের অবস্থা সম্পূর্ণ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। যারা নিজেদের সন্তানকে দুধ পান করিয়েছে সবাই নিজের সন্তানের কথা ভুলে যাবে। যারা নিজেদের পেটে গর্ভ ধারণ করছে তারা কি করবে? গর্ভপাত করে ফেলবে এবং মানুষ মাতাল অবস্থায় ছুটোছুটি করতে থাকবে। আপনি মানুষদেরকে মাতাল দেখবেন অথচ তারা কিনা মাতাল না। তারা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে, তারা ভীতিকর অবস্থা দেখে আতঙ্কে তাদের মাঝে এই অবস্থা তৈরি হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। আমাদেরকে সতর্ক করা হচ্ছে যেমন অবস্থা আসার পূর্বে আমাদের কি করতে হবে? সংশোধন হতে হবে, আমাদেরকে শুধরাতে হবে, আমাদের চরিত্রকে কি করতে হবে? সংশোধন করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে তিনি পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, আমাদের মাঝে সেই উন্নত চরিত্র বৈশিষ্ট্য আমাদের মাঝে কি করতে হবে? সেট করতে হবে, আমাদের মাঝে আনতে হবে। তা আমি বলছিলাম যে কিয়ামতের সময় এমন ভীতিকর অবস্থা তৈরি হবে। আর এই সময়টা কারো কারো মাঝে কখনো কারো কারো মাঝে 1000 দিনের সমপরিমাণ মনে হবে, আবার কারো কারো মাঝে কখনো কি মনে হবে? প্রায় 50,000 দিনের সমান। কয় দিন? মাত্র একটা দিন। কোন দিন? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনটা কোন কোন ব্যক্তির কাছে কত দিনের সমান মনে হবে? জোরে বলি, কয় দিন? 1000 দিনের সমান। আবার কারো কারো কাছে কি মনে হবে? 50,000 বছরের সমান। কেন মনে হবে? যে তাদের ভয়াবহতা, তাদের শাস্তির পরিধি যখন নিজেদের কাছে চলে আসবে
তখন তাদের কাছে এমন অবস্থা মনে হবে। তো প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা এই যে একটা কঠিন অবস্থা, এই ভীতকর অবস্থা, এর থেকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বান্দাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। সবাই সুবহানাল্লাহ। আর এই ভীতিকর অবস্থা একে তো হচ্ছে মানুষের মাঝে ভয় বিরাজ করবে, পাশাপাশি আপনার আমার মাথার উপরে যে সূর্য আছে, আমরা যে পৃথিবীতে থেকে আমরা কি করি, যে নবমণ্ডলের ভিতরে যে সূর্য দেখি, এই সূর্যটা আপনার এবং আমার মাথার একেবারেই নিকটে চলে আসবে। মানুষ সবাই ঘামে সিদ্ধ হয়ে যাবে। কারো কারো ঘাম তার পায়ের টাকনুকিরা ছুঁয়ে, আবার কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত চলে আসবে, আবার কোন কোন ব্যক্তির ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম তার বক্ষকে ভিজিয়ে ফেলবে, আবার কারো কারো ঘাম তার মুখ বরাবর চলে আসবে, এমনকি কোন কোন ব্যক্তির ঘাম তার কান পর্যন্তও চলে আসবে। মানুষ কি হয়ে যাবে? সবাই ঘর্মাক্ত হয়ে যাবে, সকলেই ঘামিয়ে যাবে, এমন একটা কঠিন অবস্থা তৈরি হবে। আর এই কঠিন অবস্থায় আল্লাহ তাআলার কিছু বিশেষ বান্দাদেরকে তিনি কি করেছেন, যে এই কঠিন অবস্থায় আমার সকল বান্দাদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করো। সবাই সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই ভয়াবহ অবস্থায় মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, এই ঘামটা কি করবে, তার আশপাশে ছড়িয়ে পড়তে পড়তে প্রায় 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। কত হাত? জোরে বলে কত হাত? 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। এ সম্পর্কে বুখারী শরীফের 6532 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদি 70 যিরান। কিয়ামতের দিন মানুষ ঘামাবে, মানুষের ঘাম বের হবে, আর এই মানুষের ঘামটা তার চারপাশে জমিনে ছড়িয়ে পড়ে প্রায় 70 হাত পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। কত হাত? মানুষের আশপাশের 70 হাত পর্যন্ত এই ঘামটা ছড়িয়ে পড়বে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, মানুষের মুখ পর্যন্ত ঘাম চলে আসবে, এমনকি মানুষের কান পর্যন্ত কি হয়ে যাবে, ঘাম চলে আসবে। একবার ভেবে দেখুন এই অবস্থাটা কত কঠিন হয়ে দাঁড়াবে। এই অবস্থার মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের আছে কি বলেন? আছে? আমরা কি মোকাবেলা করতে পারবো? এই অবস্থার মোকাবেলা করার সামর্থ্য সাধ্য কারণে যদি রব্বে কারীম কারো প্রতি দয়া না করে, তাহলে তার সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমরা আল্লাহ তাআলা রাসূল যে নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন, যে গুণগুলো অবলম্বন করলে আমরা সেই কঠিন মুসিবত থেকে বাঁচতে পারি, সেই গুণগুলো আমাদের সকলের অর্জন করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলিম ভাইরা, কিয়ামতের দিন মানুষের যে বিভীষিকাময় অবস্থা হবে, এরপরে মানুষের যে ঘামগুলো তার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে সম্পর্কে আরেকটি হাদিস তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিস হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি উদিয়াতি শামসু মিনাল ইবাদ। কিয়ামতের দিন সূর্য বান্দার একেবারে নিকটে চলে আসবে, মানুষের একেবারে নিকটে চলে আসবে। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, এমনকি মানুষের দূরত্বের দিক থেকে 1 মাইল অথবা 2 মাইলের কাছাকাছি। কয় মাইল? 1 মাইল অথবা 2 মাইলের কাছাকাছি কি চলে আসবে, মানুষের কাছে সূর্য চলে আসবে। এরপরে রাবি বলেন, ক্বালা সুলাইমুন লা আদরি আইয়া মিলাইন, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, রাবি বলছেন আমি সঠিকভাবে বলতে পারতেছি না এই যে মাইলের কথা উল্লেখ করা হয়েছে, এই মাইলটা আমাসাফাতাল আরদি আমিল মিল আল্লাযী তুবতাহালু বিহিল আইন, এই মাইলটা কি মানুষের দূরত্ব বোঝানোর ক্ষেত্রে যে মাইল বলা হয়, এই মাইল নাকি আমরা যে সুরমা ব্যবহার করি, সুরমার যে শলা আছে, এই যে সুরমার শলা ব্যবহার করি, এই সুরমার শলা বোঝানো হয়েছে, নাকি মানুষের দূরত্ব বোঝানোর জন্য যে মাইল গণনা করা হয় এইটা বোঝানো হয়েছে, এটা আমি সঠিকভাবে বলতে পারছি না। মানে উদ্দেশ্য হচ্ছে সূর্যটা মানুষের একেবারেই নিকটে চলে আসবে, মানুষের মাথার একেবারে কাছে চলে আসবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিহিম, অতঃপর সূর্য মানুষকে তাপ দিতে থাকবে। কি করতে থাকবে? মানুষকে তাপ দিয়ে মানুষকে বিগলিত করবে। এরপরে ফায়াকুনুনা, এরপরে মানুষ কি হয়ে যাবে, আস্তে আস্তে ঘামাতে থাকবে। কি করতে থাকবে বলেন? ফায়াকুনুনা ফিল আরক বিকদরি আমালিহি, মানুষ আস্তে আস্তে ঘামাতে থাকবে তাদের কর্ম অনুযায়ী, তাদের
আমল অনুযায়ী মানুষ কি করতে থাকবে, ঘামাতে থাকবে তাদের আমল অনুযায়ী। যার আমল ভালো হবে সে কম ঘামাবে, যার আমল খারাপ হবে সে কি করবে, বেশি ঘামাবে। যার ভয় যত বেশি হবে, কারণ যে অপরাধ বেশি করে তার ভয় কম না বেশি, কি বলে? আমরা যে যা করছি সকলে জানি না কি করছি। যখন আমাকে বিচারের সম্মুখীন হতে হবে তখন আমার ভিতরে অবশ্যই একটা অনুভূতি তৈরি হবে, আমি এত পাপ করেছি, আমার তো আজকে কোনো রেহাই নেই, আজকে আমার কোনো কি নেই, রেহাই নেই। এমন কি অনেকে দেশ ছেড়ে কি করে যায়, পালিয়ে যায়। কিসের কারণে পালিয়ে যায়? অপরাধের মাত্রা এতটা বেড়ে গেছে, এত অপরাধ করেছে, এখন চিন্তা করছে আমি যদি এখন স্থির থাকি তাহলে আর রক্ষা পাওয়ার কোনো কি নেই, অপশন নেই, কোনো সুযোগ নেই। অতএব এখনই কি করি, আমরা পালিয়ে যাই। এখনই কি করি, পালিয়ে যাই। মানুষের ভিতরে অনুভূতি কেন তৈরি হয়? প্রত্যেক ব্যক্তি জানে সে কি করেছে, তার অপরাধ কতটুকু। তাই তার অপরাধ অনুযায়ী মানুষের ভিতরে চিন্তা, টেনশন, এটা মানুষের ভিতরে ততটাই মানুষকে কি করে, প্রভাবিত করে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার আমল অনুপাতে তারা কি করতে থাকবে, ঘামাতে থাকবে। ফামিনহুম মাইয়াখুযু ইলা আকিবাই, অতঃপর তাদের এই ঘামটা কোন কোন ব্যক্তির কোথায় চলে আসবে, পায়ের যে গিরা আছে উভয় পায়ের গিরা পর্যন্ত চলে আসবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামিনহুম মাইয়াখুযু ইলা রুকবাতাইহি, আর কোন কোন ব্যক্তির ঘাম তার উভয়ের হাঁটুর কাছে চলে আসবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামিনহুম মাইয়াখুযু ইলা হাকওয়াইহি, আবার কোন কোন ব্যক্তির ঘাম তার কোমর পর্যন্ত চলে আসবে। কোন পর্যন্ত আসবে জোরে বলি? মানুষের কোমর নিতম্ব পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়ুলজিবুহু ইলজামান, আবার কোন কোন ব্যক্তির ঘাম তার মুখের কাছে চলে আসবে। এরপরে নবী বলেন ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিয়াদিহি ইলা ফিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে নিজের মুখের দিকে কি করছেন, ইশারা করছেন যে মানুষের মুখ কি করে ফেলবে, ঘামে পরিপূর্ণ মুখ পর্যন্ত লাগাম যেভাবে মানুষকে কি করে, মানুষের মুখ আটকে দেয়, তদ্রূপ ঘাম মানুষের মুখ পরিপূর্ণভাবে কি করে দিবে, আটকে দিবে। তাহলে আমরা বুঝলাম যে কিয়ামতের বিচার কার্য হওয়ার আগ পর্যন্ত যেটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, মানুষ ভয়ে, আতঙ্কে, চিন্তায়, টেনশনে মানুষ এতটাই বিচলিত হয়ে যাবে যে মানুষের শরীরের ঘামে সবাই কি করতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। আর ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন, আমাদেরকে কিছু সুসংবাদ শুনিয়েছেন যে এই সকল ব্যক্তিরা ওই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে আজিমের নিচে ছায়া লাভ করে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই কঠিন মুহূর্তে তার আরশে আজিমের নিচে ছায়া দান করে। সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতের ছায়ায়, তার আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আশ্রয় দান করবেন। কয় শ্রেণী জোরে বলি? 7 শ্রেণীর লোককে আশ্রয় দান করবেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছেন আল ইমামুল আদিল। 1 নাম্বার কি? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার হচ্ছে ইনসাফগার বাদশা, ন্যায়পরায়ণ শাসক। প্রথম কার নাম উল্লেখ করেছেন? ন্যায়পরায়ণ শাসক। যে সমাজের মাঝে যেই বাদশা, যেই রাজা, যে সমাজের কর্তা, যে কিং সমাজের মাঝে কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করবে। দেখুন, মানুষের কাছে ক্ষমতা আসার পরে ক্ষমতা অর্জন করা সহজ, কিন্তু ক্ষমতা হাতে আসার পরে এই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা, ডিস্ট্রিবিউট করা, মানুষের মাঝে বন্টন করা এবং জাস্টিস হওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা ন্যায় বিচার ইনশিওর করা, নিশ্চিত করা, এটা মানুষের জন্য কিন্তু খুবই কঠিন। আর আল্লাহ তাআলা এই কঠিন কাজের বদৌলতে প্রত্যেক শাসককে এই আশার বাণী শোনাচ্ছেন যে তোমাদেরকে আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যাদেরকে শাসকের দায়িত্ব দিলাম, তোমরা সতর্ক হও এবং আশাবাদী হও। তোমরা যদি সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করো, আমি রব্বুল ইজ্জত কাল কিয়ামতের দিন যখন মানুষ ঘামে হাবুডুবু খাবে, মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, ওই কঠিন মুহূর্তে আমি তোমাকে আমার আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিই। এটা কেন করেছেন? যে
মানুষের দায়িত্ব পালন করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। কারণ একজন মানুষ যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সমাজের সকল বিষয়গুলো ঠিক হয়ে যাবে। যেই সমাজে ইনসাফ আছে, যেই সমাজ ইনসাফ ভিত্তিক সমাজ, যেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের সকল প্রকারের অশান্তি দূর হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় কি করেছিলেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন ইসলামের সোনালী যুগে তারা রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন এবং রাষ্ট্রের মাঝে তারা কি করেছিলেন? ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য তাদের সমাজে এমন একটা সুশৃঙ্খল ভারসাম্য অবস্থা তৈরি হয়েছিল যে একই ঘাটে বাঘ এবং বকরি পানি পান করেছেন। সুবহানাল্লাহ। বাঘ সিংহ বকরির উপরে হামলা করবে, এই সাহস একটা বাঘেরও হয় নাই, সিংহের হয় নাই। সে কি করতে পারে নাই? বকরির উপরে হামলা করার মতো দুঃসাহস দেখায়নি। মানুষ তো দূরের কথা। তাহলে দেখুন, সমাজের মাঝে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, সমাজের ভিতরে যত যা কিছু হয়, অবিচার বলেন, দুর্নীতি বলেন, লুটতারাজ বলেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, যা কিছু আছে, এক কথায় ত্রাসের রাজত্ব অথবা নৈরাজ্য যা বলেন, সব কিছু দূর হয়ে যাবে কেবলমাত্র যদি সমাজে ইনসাফ কি করা যায়? প্রতিষ্ঠা করা যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শাসক সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফকার শাসককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে কি করবেন? ছায়া দান করবেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আশা রাখবো এবং দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে এমন একজন ইনসাফকার শাসকের ব্যবস্থা করে দেন, যে শাসক মানুষের অবস্থা বুঝবে, যে শাসক মানুষের মনের কথা বুঝবে, মানুষের সুখ ও দুঃখের অবস্থা বুঝবে, যে মানুষের পাশে দাঁড়াবে, নিজের স্বার্থান্বেষী হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের উপরে কখনো জুলুম করবে না। সবাই দোয়া করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন, আবির্ভাব ঘটান, যে শাসক এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি কি করবেন? সর্বাগ্রে চলে আসবেন। এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন। সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, এর ভিতরে এক নাম্বার কি জোরে বলি? আল ইমামুল আদিল। সবাই জোরে বলি, এক নাম্বার কি? আল ইমামুল আদিল, ইনসাফকার শাসক। এরপরে যিনি ন্যায় নীতি অবলম্বন করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এমন শাসককে, শুধু শাসক বলতে রাষ্ট্রের যে প্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, এটাই না, কিন্তু বরং একজন নিচু পর্যায় থেকে নিয়ে, ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে, আপনি ওয়ার্ড বলেন, সিটি বলেন, এরপরে জেলা শহর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রত্যেক ব্যক্তি যার অধীনস্থ কি থাকে? সাধারণ মানুষ থাকে। যার অধীনস্থ সাধারণ মানুষ থাকে, এমন প্রত্যেক ব্যক্তি কি কর্তা? এমন প্রত্যেক ব্যক্তি কি কর্তা? এমন প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর সে যদি সমাজে ইনসাফ ভিত্তিক অবস্থান তৈরি করতে পারে, ন্যায় বিচার সে যদি সমাজে প্রতিষ্ঠা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর একটি ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। তুমি আশা রাখো, কাল কিয়ামতের দিন যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে অনেক আছেন যারা কি করবেন? ভবিষ্যতে রাষ্ট্রের নায়ক হবেন, যারা মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, যারা কি হবেন? ওয়ার্ড কমিশনার হবেন, এরপরে যারা কি হবেন? সিটি মেয়র হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রাইম মিনিস্টার হবেন। যেই যে পদবি অবলম্বন করেন না কেন, যে যে স্থানেই যান না কেন, এই কথা সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সমাজে যদি আমি ইনসাফ ভিত্তিক ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে দুনিয়ার মানুষ আমাকে যাই বলুন, পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে মূল্যায়ন নাও করে, তারপরেও কাল কিয়ামতের দিন কঠিন মুসিবত যখন পৃথিবীর কোনো মানুষের হাত থেকে বাঁচার সুযোগ থাকলেও, যেমন দুনিয়াতে যে কোনো বিষয় যার ক্ষমতা বেশি আছে, অনেক সময় কি করতে পারে? মানুষের হাত থেকে, বিচারের হাত থেকে যে কোনোভাবে হোক, ছলে বলে কৌশলে বেঁচে যাওয়ার সুযোগ লাভ করতে পারে, সম্ভব হতে পারে। কিন্তু কাল কিয়ামতের দিন যখন কোনোভাবে বাঁচার সুযোগ থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন যে তাকে আরশে আজিমের নিচে কিসের ব্যবস্থা করা হবে? জোরে বলি, ছায়ার ব্যবস্থা করা হবে। এই জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে, সকলকে দোয়া করতে হবে এবং সকলকে
এই আশা অন্তরে লালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করতে সফল করে। আমিন। শুধু একক ব্যক্তিকে হলে হবে না, আমাদের প্রত্যেক ব্যক্তিকেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রত্যেক মানুষকে কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমার পাশে যদি 10 জন থাকে খারাপ, আমি একা যদি ভালো হই আমার পক্ষে চলা সম্ভব হবে না। কিন্তু 10 জন যদি ভালো হয়, একজন ব্যক্তি কখনো কি করতে পারে না? খারাপ থাকতে পারে না। 10 জনের সেও ভালো হয়ে যায়। এজন্য আমরা সবাই যদি ভালো হয়ে যাই, তাহলে আমাদের শাসক গোষ্ঠী তাদের শোষণ, জুলুম, নির্যাতনের কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। তারা অটোমেটিকলি কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এজন্য আমাদেরকেও শুধরাতে হবে, আমাদেরকেও সংশোধন হতে হবে, পাশাপাশি তাদেরকেও ঠিক থাকতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা যারা সমাজ ইনসাফ কায়েম করবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনাচ্ছেন। নাসাই শরীফের 5379 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুকসিতিন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূর। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন যারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছে, ইনসাফগার মানুষ, তারা নূরের মিম্বারের উপরে উপবিষ্ট থাকবে। তারা কিসের উপরে থাকবে? যারা বলেন নূরের মিম্বারের উপর উপবিষ্ট থাকবেন। কোথায়? আলা ইয়ামিনিল্লাহ, আলা ইয়ামিনির রহমান। আল্লাহ তাআলা ডান দিকে নূরের মিম্বারের উপরে তারা কি করবে? উপবিষ্ট থাকবে। কারা? যারা সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। যারা তাদের শাসন কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, পরিবারের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবে, নিজেদের অধীনস্থ মানুষের মাঝে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, এমন প্রত্যেক ব্যক্তিকে, ইনসাফগারকে কাল কিয়ামতের দিন নূরের মিম্বারের উপরে আল্লাহ তাআলার ডান পাশে তাদেরকে উপবিষ্ট রাখবেন। সুবহানাল্লাহ। এরপরে পাশাপাশি মুসনাদ আহমদের 11174 নম্বর আরেকটি হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাব্বান নাস ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামাতি আকরাবাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। কাল কিয়ামতের দিন যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এমন ইনসাফগার ব্যক্তি, এমন ইনসাফগার শাসক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি নিকটবর্তী অবস্থানে থাকবে। সবাই সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আমকাদান নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আশাদ্দাহু আযাবান ইমামুন জায়ের। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণ্য এবং সবচেয়ে শাস্তির সম্মুখীন হবে, সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে প্রত্যেক স্বৈরাচার শাসক, প্রত্যেক স্বৈরাচার শাসক। তাহলে যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদেরকে অবশ্যই সুসংবাদ শুনে, পাশাপাশি সতর্ক বাণী শুনে তাদেরকে নিজেদের অবস্থান পরিষ্কার করে এখন থেকেই তাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে কি করবেন? ছায়া দান করবেন। এর ভিতরে 1 নম্বর ছিল কে? ইনসাফগার শাসক, ইমামুল আদিল। 2 নম্বর হচ্ছেন এমন যুবক, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। এমন যুবক, যেই যুবক তার জীবন তার রবের ইবাদতের মাঝে কাটিয়েছে। যে যুবক কি করেছে? শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। এমন যুবক, যেই যুবক তার জীবন, তার যৌবন তার রবের ইবাদতে কাটিয়েছে। যুবক বাইরে গিয়েছিল, তখনও তার ভিতরে রবের ভয় ছিল। সে নামাজ পড়েছে, মসজিদ এসেছে, ঠিক মতো দাঁড়িয়ে রেখেছে, রাসূলের সুন্নাতের উপরে জীবন যাপন করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন যুবককে কাল কিয়ামতের দিন যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় এমন যুবককে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কেমন যুবক? ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এমন যুবক ব্যক্তি যে তার যৌবনকে ব্যবহার করেছে তার রবের ইবাদতে। কিসের মাঝে বলি? রবের ইবাদত। যখন আযান হয়েছে, আযানের পরে সে কি করে নাই? বাহিরে সময় নষ্ট করেনি, সে অন্য কোনো নোংরা কাজে কি করে নাই? নিজের যৌবনকে নষ্ট করে নাই, বরং রবের ইবাদত বন্দেগীর মাঝে, কোরআন তিলাওয়াতের মাঝে, তাসবিহ তাহলিলের মাঝে নিজের কর্মক্ষেত্রে সে থেকেছে, কিন্তু তারপরে তার রবকে সে কি করেছে? স্মরণ রেখেছে। এমন যুবককে সুসংবাদ দেওয়া হচ্ছে, তাকেও কাল কিয়ামতের দিন কোথায় ছায়া দেওয়া হবে? জোরে বলি, আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। প্রিয় যুবক ভাইরা, সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? কি বলো? কাল কিয়ামতের দিনে এই কঠিন মুসিবতে আল্লাহ তাআলা যেন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয়। কে কে এই আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই? দুহাত দেখতে চাই। কে কে চায়?
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সবাই বলুন আমিন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যে তার যৌবনকে ব্যয় করেছে তার রবের ইবাদতে, তাকেও কি করা হবে? আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করা হবে। 3 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কি হচ্ছে? এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের ভিতরে থাকে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমরা ফানুস দেখেছি, কি বলেন? ফানুস দেখেছেন না আপনারা? ফানুস এটা কি থাকে? ঝুলন্ত থাকে না, লটকানো থাকে না। এটা আমরা হ্যাঙ্গার দেখি, হ্যাঙ্গার কি থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়টা সর্বদা মসজিদে কি থাকে? ঝুলন্ত থাকে। কি থাকে? মসজিদে ঝুলন্ত থাকে। ওই ব্যক্তি যদি জমিনে কাজ করতে চায়, যদি অফিস আদালতে কাজ করতে যায়, তারপরেও তার মনটা সর্বদা মসজিদে থাকে, সর্বদা সে অপেক্ষায় থাকে কখন আসরের আজান হবে। আসরের আজান হওয়ার পরে যখন আসরের নামাজ আদায় হয়ে যায়, মানুষ যখন আবার কাজে বের হয়ে যায়, কাজে বের হওয়ার পরে আবার অপেক্ষায় থাকে কখন মাগরিবের আজান হবে। মাগরিবের নামাজ পড়ার পরে আবার অপেক্ষমান থাকে কখন ইশার আজান হবে। এভাবে ওই ব্যক্তির সর্বদা দিলটা মসজিদের ভিতরে ঝুলন্ত থাকে। রব্বুল ইজ্জত তাকে সুসংবাদ দিচ্ছেন, অমন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন হৃদয়ওয়ালা, এমন আত্মাওয়ালা লোক হওয়ার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। তাহলে কেমন লোক? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর থাকে কোথায়? জোরে বলি মসজিদে, তার দেহ যায় বাহিরে। দেহ বলতে আমাদের বডিটা, আমরা কাজের প্রয়োজনে কোথায় যাই? কর্মক্ষেত্রে যাই, আমরা বাসা বাড়িতে যাই, আমরা বিভিন্ন কার্য সম্পাদন করি, কিন্তু অন্তর কোথায় থাকবে? জোরে বলি মুমিনের অন্তর কোথায় থাকে? মুমিনের অন্তর কোথায় থাকে? জোরে বলি মুমিনের অন্তর থাকে মসজিদে। যে কখন আমি মসজিদে গিয়ে আমার রবকে স্মরণ করব, কখন কোরআন তেলাওয়াত করব, কখন আমি তাসবিহ তাহলিল করব, কখন জিকির আজকার করব। এই যে অন্তরের ভিতরে একটা ভিন্ন অনুভূতি, ভিন্ন একটা মায়া, মসজিদের প্রতি ভিন্ন একটা অ্যাট্রাকশন, আকর্ষণ, এই আকর্ষণ যে ব্যক্তির অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন কাল কিয়ামতের দিন এমন ব্যক্তিকেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন, সবাই সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন 2 ব্যক্তি, সবাই জোরে বলি এমন 2 ব্যক্তি যারা ভালোবাসে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। একে অপরকে ভালোবাসে কার জন্য? জোরে বলি আল্লাহ তাআলার জন্যই একে অপরকে ভালোবাসে। আবার একে অপর থেকে আলাদা হয় তাও আল্লাহ তাআলার ভালোবাসায়, আবার একে অপরের সাথে এক হয় তাও কার ভালোবাসায়? আল্লাহ তাআলার ভালোবাসায়। আমরা একে অপরকে ভালোবাসি কার জন্য? জোরে বলি একে অপরকে ভালোবাসি কার জন্য? কি বলেন আপনারা? ভালোবাসেন একে অপরকে? পেছন থেকে কথা বলেন। আমরা একে অপরকে কার জন্য ভালোবাসি? জোরে বলি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে এমন 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্যই এবং একে অপরের সাথে একত্রিত হয়, এটাও আল্লাহ তাআলার জন্য। আবার যখন একে অপর থেকে আলাদা হয়ে যায়, এটাও হয় কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নিজের কোনো স্বার্থের জন্য না। নিজের কিসের জন্য না? স্বার্থের জন্য না। কোনো রাজনীতি বলেন, কোন সমাজনীতি বলেন, অন্য কোনো নীতি বলেন, কোনো কিছুর জন্য তারা একে অপরকে ভালোবাসে না। কেবলমাত্র ভালোবাসে সে আমার মুসলিম ভাই, আমার রব আমাকে বলেছে আমি মুসলিম হিসাবে আর এক মুসলমানকে আমার ভালোবাসতে হবে। আমার রবের কথা স্মরণ করে আমি কি করছি? তাকে ভালোবাসছি। আমার রবের কথা স্মরণ করে আমি তাকে ভালোবাসছি। এমন যারা মানসিকতা লালন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সুসংবাদ দিচ্ছেন যে এমন 2 ব্যক্তি তারাও কি করবে? কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে, সবাই সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের ভালোবাসাটা এমন হবে যে তাদের ভালোবাসার কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা, একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা। যেমন আমাদের সমাজের মানুষ না, শুধু আমাদের সমাজ না, সারা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষরা যারা উলামায়ে কিরামকে ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে? জোরে বলি আল্লাহ তাআলার জন্যই তো ভালোবাসে। কি বলেন? উলামায়ে কিরামকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা। কারণ উলামায়ে কিরাম তাদেরকে টাকা দেন না, পয়সা দেন না, কিছুই দেন না, তারপরও নিজেদের জীবনের চাইতে উলামায়ে কিরামকে ভালোবাসে। কিসের জন্য? জোরে বলি আল্লাহ তাআলার জন্য। এই যে ভালোবাসাটা আল্লাহ তাআলা বলছে, এই যে এমন ভালোবাসা যাদের ভিতরে থাকবে এমন ব্যক্তিরাও কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া লাভ করে, সবাই বলবেন সুবহানাল্লাহ। এরপরে
5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই 5 নাম্বারটা হচ্ছে খুবই কঠিন একটা বিষয়। যে 5 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি, এমন যুবক, এমন লোক যাকে কোনো রমণী, কোনো উচ্চ বংশীয় সুন্দরী রমণী তাকে নিজের প্রতি আহ্বান করে, আর সে তার আহ্বানকে প্রত্যাখ্যান করে। সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে ওই নারীর, সুন্দরী রমণীর কথাকে সে কি করে দেয়? প্রত্যাখ্যান করে দেয়। এমন ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে। দেখুন, পৃথিবীতে মানুষের যত জিনিসের প্রতি আকর্ষণ আছে, এর ভিতরে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ হচ্ছে একজন পুরুষের নারীর প্রতি, কিংবা একজন নারীর পুরুষের প্রতি। তাহলে এই আকর্ষণ এমনিতেই বেশি। এরপরেও যদি কোনো উচ্চ বংশীয় নারী হয়, আবার যদি হয় ষোড়শী রমণী, খুবই সুন্দরী, অপূর্বা সুন্দরী যদি কোনো রমণী হয়, আর সে যদি কি করে কোনো যুবককে নির্বৃত্তে একাকী কোনো ঘরে ডেকে নেয়, আর সে যদি তাকে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার কাছে যাব না, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম করে দেখিয়েছেন। তাকে মিশরের রানী কি করেছিল? নিজের প্রতি আহ্বান করেছিল। তিনি আল্লাহকে ভয় করে মাআযাল্লাহ, তিনি কি বলেছিলেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় যাচ্ছি। এই কথা বলে তিনি কি করেছেন? তাকে প্রত্যাখ্যান করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুগেও যে যুবক এমন সুন্দরী উচ্চ বংশীয় নারীর ডাকে সাড়া না দিয়ে কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা যে যুবক বলবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই যুবককেও আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। বলবে সুবহানাল্লাহ। আর এই অবস্থানটা কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, তাকে ছাড়া কখনোই সম্ভব না। যে ব্যক্তি রিয়েলি আল্লাহকে ভয় করে, যে আসলেই আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তি এমন কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি কি করতে পারে? লাভ করতে পারে। এছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা তা কি করেছেন? পুরস্কারের ব্যবস্থা করেছেন। বান্দা, তুমি আমার ভালোবাসায় কি করেছো? স্যাক্রিফাইস করেছো, কুরবানি করেছো তোমার আত্মাকে। তুমি তোমার নিজের নফসকে, আত্মাকে স্যাক্রিফাইস করেছো, কুরবানি করেছো। এই জন্য আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি, যে ব্যক্তি তার ডান হাতে কি দান করছে, তার বাম হাত সেটা জানে না। ব্যক্তি তার ডান হাতে কি অর্থ ব্যয় করছে আল্লাহ তাআলার জন্য, তার বাম হাত সেটা কি করতে পারে না, বলতে পারে না। এই হাদিসের ভাষ্য অনুযায়ী এর অর্থ দাঁড়ায়, তার দানটা হবে এতটাই গোপনীয়, যে এতটাই গোপনে সে কি করবে? দান করবে, যেটা মানুষের চোখের আড়ালে, লোক চোখের আড়ালে সে কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সে কি করবে? কোনো ব্যক্তি যদি কি করে দান করে, তাহলে এই তার গোপনীয় দানটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে কি করছে? সুসংবাদ দিচ্ছেন, কাল কিয়ামতের দিন যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বান্দা, ওই সময় তোমাকে আমি আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিব। সবাই সুবহানাল্লাহ। তবে প্রকাশ্যে দান করা এটা যে নিন্দনীয় তা নয়, কিন্তু প্রকাশ্যে কি করা যাবে? দান করা যাবে। পাশাপাশি অপ্রকাশ্যে যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে তার দানটা হয় লৌকিকতা মুক্ত, তার দানটা হয় রিয়া মুক্ত, তার দানটা হয় নিখাত, কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্যই হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলাও তাকে কি করছে? এর জন্য পুরস্কৃত করছে। তবে কোনো ব্যক্তি যদি কি করতে চায়? প্রকাশ্যেও দান করতে চায়, আল্লাহ তাআলা তাকেও কি করেছেন? তারও প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, তাকে নিন্দা করেন নাই। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারা সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো, যদি তোমরা কি করো? যদি তোমরা প্রকাশ্যে দান করো, ফানি'মাহি, তবে তোমাদের দানটা খুবই উত্তম। তোমাদের দানটা, তোমাদের এই দান করাটা এটা খুবই উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা গোপনে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করো, তাহলে সেটাও তোমাদের জন্য উত্তম। সেটাও কি? উত্তম। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? যদি প্রকাশ্যে দান করি সেটাও উত্তম, আর যদি গোপনে দান করি সেটাও কি? আরো বেশি উত্তম। তাহলে আমাদের দান এটা প্রকাশ্যেও করা যাবে, অপ্রকাশ্যেও করা যাবে। তবে অপ্রকাশ্যে দান করার এই এক্সট্রা একটা
আল্লাহ তাআলা ফায়দা তাকে কেন দিয়েছেন? এর কারণ হচ্ছে যে ব্যক্তি অপ্রকাশ্যে দান করবে তার দানটা কেবলমাত্র কিসের জন্য হবে? আল্লাহ তাআলার জন্যই সাধারণত হয়ে থাকে। এজন্য অপ্রকাশ্যে দান করলে এর ফায়দার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পাশাপাশি যদি আমরা কি করি, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যদি কি করি, নিজে ভাবলাম যে আমি যদি এখন দান করি তাহলে আমার দেখা থেকে আমার অন্যান্য ভাইয়েরা কি করবে, উদ্বুদ্ধ হয়ে দান করবে। তাহলে এখানে একটা এক্সট্রা সওয়াবের কথা বলি। আপনি নিজে সর্বপ্রথম আগ্রহী হয়ে দান করার কারণে আপনার দেখা থেকে যে অন্যান্য ভাইয়েরা উদ্বুদ্ধ হইল, আপনি নিজের দানের সওয়াব তো পাবেনই, পাশাপাশি আপনার দেখা থেকে যারা কি করেছে, দান করেছে, তারাও তাদের দানের সওয়াব পাবে, পাশাপাশি আপনিও পাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা যেন প্রকাশ্যও দান করি, অপ্রকাশ্যও দান করি। তবে যেটাই করি না কেন কার জন্য হবে? জোরে বলি আল্লাহ তাআলার জন্য। যেটাই করি কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। যদি আল্লাহ তাআলার জন্য করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কি করব? পুরস্কার লাভ করব। সর্বশেষ 7 নম্বর যে ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করা হচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, নির্জনে বসে, নির্জন কোনো জায়গায় বসে আল্লাহ তাআলার স্মরণ করছে। স্মরণ করার সাথে সাথে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। যদি এমন অবস্থা হয় যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করছে, তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, মুনাজাত করছে, এরপরে আল্লাহর ভয় হোক অথবা নিজের পাপের কথা স্মরণ করে হোক অথবা জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে হোক, যে কোনো ভাবেই হোক, যদি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার স্মরণে কোনো ব্যক্তির চোখ থেকে যদি অশ্রু গড়ায়, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন এমন ব্যক্তিকে আমার আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় মুসলিম ভাই, আমরা এই যে 7 শ্রেণীর কথা শুনলাম, যাদেরকে কাল কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে, আমরা এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে আছে? দুহাত দেখতে চাই। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচার সুযোগ না করে দেন তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। এটা বাংলাদেশ না যে কাল কিয়ামতের দিন আপনি বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাবেন, এই সুযোগ থাকবে না। পুরো পৃথিবী এক হয়ে যাবে। পুরো পৃথিবীর পাহাড় পর্বত, ঘর বাড়ি, সাগর সমুদ্র সৈকত সব কিছু একাকার হয়ে হাসরের মাঠ কায়েম হবে। সেখান থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মনের মতো, নিজের মন মতো কোনো জীবনযাপন কিংবা বিচার কার্য সম্পাদনের তখন কোনো সুযোগ থাকবে না। প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য পেতেই হবে। সেটাই হবে কাল কিয়ামতের দিন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং বিষয়। এজন্য আমাদের নিজেদেরকে সূত্রে নিয়ে এখন থেকে সুন্দর আমল করে নিজেদের জীবনকে উন্নত করার জন্য আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।